বেরোবা না, বাইরে বেরোবা না, বডি তো সুন্দর আছে বন্ধুরা, দেখি বাইরে ছেড়ে দিয়ে যাও, বাইরে যাও, পেছনে এটাকে লাভ নেই, দেখো দেখো কি ডাক দিচ্ছে গাইস, আমাদের ফ্যাশন তোকে পুরো পাগল। এখানে কটা খাবার নাও, এখানে কটা খাবার নাও। নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে আছে বিকাল 4:30। বন্ধুরা এখন বর্তমানে বাইরের ওয়েদারটা কিন্তু সুপার। এদিকে আমাদের সবকটা পায়রা বাড়িতেই আছে বন্ধুরা। পায়রাদের আমি বাইরে ছেড়েছি, মিনিমাম আধা ঘন্টার উপরে হয়ে গেছে, এরা ঘোরাফেরা করছে। ওই দেখো আমাদের বালার হাউস দৌড়াদৌড়ি করছে। একটু আগে এদের আমি গ্রিট দিয়েছি বন্ধুরা, এর জন্যই তো সবকটা বাড়ির সামনে রয়েছে। ওই দেখো আমাদের মোটা আর কালিন্দি কি দৌড় দিচ্ছে, আমি তো তোমাদের সকালেই দেখালাম বন্ধুরা ওদের দৌড়। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি ছাদের উপরে প্রচুর পায়রা রয়েছে। আমাদের মিষ্টি অপির বউ দুজনই রয়েছে। ওর বাচ্চাটা কোথায়? মিষ্টি অপির বাচ্চা আপাতত আমি দেখতে পারছি না। তাহলে 100% গাইজ ওপরে রয়েছে, এই দেখো ওপরে রয়েছে। আর এখন বর্তমানে ওয়েদারটা একটু দেখো বন্ধুরা, আকাশের দিকে তাকালে তো একদম ফিদা হয়ে যেতে হচ্ছে, সুপার আকাশ। কিন্তু এখন যদি পায়রা উঠতো না, বিউটিফুল লাগতো গাইজ। আমাদের বাড়ির আশেপাশে এই গাছপালাগুলোর জন্য অতটা ভালো লাগে না, যদি আরেকটু উঁচু হতো তাহলে সুন্দর লাগতো। তো এই যে 4:30 ট্রেনও চলে এসছে। এখন বর্তমানে আমরা একটু ঘরের ভেতরে যাব, আমাদের ডিম বাচ্চা চেক করতে হবে। পায়রাগুলো থাকুক বাইরে, সময় কাটাক, আমি ঘরের ভেতর থেকে ঘুরে আসি। ডিম বাচ্চাগুলো সব ঠিকঠাক আছে নাকি সেটা আমাদের একটু চেক করতে হবে। আগে যাবো আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর খোপে। এখন বর্তমানে কে রয়েছে? বর্তমানে ম্যাঙ্গোকে দেখতে পাচ্ছি, ম্যাঙ্গো সুন্দরভাবে পারফেক্টভাবে ডিমটা দিচ্ছে। ও ম্যাঙ্গো, তোমার নিচে দুটো ডিম রয়েছে, কিন্তু দুটো বাচ্চাই পারফেক্ট ভাবে ফোটাতে পারবা তো? আমার বিশ্বাস আছে বন্ধুরা, দুটো বাচ্চাই পারফেক্ট ভাবে বড় করতে পারবে। তো দেখা যাক কি হয়। আর এইখানে রয়েছে বর্তমানে পাঞ্জাবির বাচ্চা আর দেশির বাচ্চা, অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে। যেহেতু আমি ভেবেছিলাম যে পাঞ্জাবির বাচ্চাটাকে রিং পরিয়ে দেবো, কিন্তু বন্ধুরা বেবি না এখন অনেকটাই বড় হয়ে গেছে, এখন আর আমি রিং পরাতে পারবো না, ওই প্লাস্টিকের রিংই পরে পরিয়ে দিতে হবে। আর এইখানে বর্তমানে আমাদের চীনা রয়েছে বেবি নিয়ে বন্ধুরা। চীনার বাচ্চাটা তো অনেকটাই ছোট, মানে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বাচ্চা। এত ছোট বাচ্চা, তাও দেখো জায়গাটা পুরো নোংরা করে ফেলেছে। বাচ্চার পেটে কিন্তু অনেকটাই খাবার আছে, এই বস্তার টুকরোটা আমার চেঞ্জ করে দিতে হবে। আর এইখানে রয়েছে বর্তমানে আমাদের ফ্যাশার দুটো বাচ্চা, এই বস্তার টুকরো আমি চেঞ্জ করে দিয়েছি, সমস্যা নেই বন্ধুরা। বাচ্চার পেটে অনেকটাই খাবার রয়েছে, আরো একবার খাওয়াবে তারপরে টোটালি পারফেক্ট ভাবে পেট ভরে যাবে। তো এবার চলো আমরা ঘুরে আসি কালাঙ্কার খোপ থেকে। কি হচ্ছে ও কালাঙ্কা? কোনটা রয়েছে, মেলটা না ফিমেলটা বুঝতে পারছি না, মনে হচ্ছে মেলটা রয়েছে। তো সমস্যা নেই বন্ধুরা, সুন্দরভাবে পারফেক্ট ভাবে ডিমটা দিচ্ছে। কালাঙ্কার খোপেরও এটা চেঞ্জ করে দিতে হবে, এরা প্রচুর খোপ নোংরা করে ফেলে। আর তার থেকে বড় কথা, এইবার গাই সবকটা পায়রা মল্টিনে গেল না, এর জন্যই এত ঘর নোংরা হচ্ছে। আর এইখানে আপাতত আমি দেখতে পারছি, বাইরে থেকেই বুঝে গেছি চটিয়াল ফিমেল রয়েছে। এই দেখো ফিমেলটা সুন্দরভাবে বসে ডিমটা দিচ্ছে। তো এবার চলো আমরা বাইরে যাই। চলো চলো চলো, কে কে ঘরে এসছে? আমাদের মোটা আর কালিন্দি দুজন ঘরে এসছে। বাইরে থাকো, এখন ঘরে ঢুকতে হবে না। তো এবার আমরা যাবো একটু আমাদের অসুস্থ পায়রাগুলোর কাছে, তারপরে যাবো একটু পাখিগুলোর কাছে, তারপরে সবাইকে খাবার দিয়ে দেবো। বেশি লেট একদম করবো না। চলো চলো দেখে আসি আমাদের অসুস্থগুলো কি করছে। এইখানে রয়েছে আমাদের বালিটা, এই বালি দুটোকে স্নান করতে দিতে হবে বন্ধুরা, এই দুটোকে স্নানই করতে দেওয়া হচ্ছে না। আর এই যে নিচে রয়েছে ওই বাচ্চাটা, এখন কিন্তু অনেকটাই ভালো আছে, কিন্তু ওর ডানাটা ভাঙা তো বন্ধুরা, এর জন্য না ও জীবনে ফ্লাই করতে পারবে না ঠিকঠাক করে। ডানাটা শুধু ভাঙা নাকি, খতরনাক ভাঙা। তো ঠিক আছে, চাপ নেই কোনো, আমি দেখে আটকে দিই দরজাটা, আটকে দিয়েছি। আর এই খোপের ভেতরে রয়েছে, যাও যাও, এই ঘরের ভেতরে নতুন দুটো পায়রা ঢুকেছে, আমাদের ঝুটি সবুজ বন্ধুরা। এই খোপের ভেতরে কিন্তু অনেকগুলোই বাচ্চা রয়েছে। এই কালদুমাটাকে না আমার বাইরে ছাড়তে ইচ্ছা করছে, দেখি কালদুমাটার বডি কেমন আছে এখন। একদম লাফালাফি করবা না, এই নিচে নামো। কিসে গুতো খালাম, একদম লাফালাফি করবা না, বেরোবা না, বাইরে বেরোবা না, বডি তো সুন্দর আছে বন্ধুরা, দেখি বাইরে ছেড়ে দিই, যাও বাইরে যাও, থাকো বাইরে থাকো। আমাদের কালদুমাকে আমি টোটালি ছেড়ে দিয়েছি বন্ধুরা। কে রে খেলে? এটা আমাদের সুইট গিরিবাজ। আমাদের সুইট গিরিবাজ কিন্তু মাঝে বেশ ভালোই খেলছে, এখান থেকে ওড়ার সময় দুমদাম করে খেলে। আমাদের কালদমাটা বাইরে বেরিয়ে দেখো কুটুর কুটুর করা স্টার্ট করে দিয়েছে, ঠুকে ঠুকে গ্রিট খাচ্ছে। আমি এখানে বসি, এবার আমি এখানে বসে সুন্দরভাবে পায়রার শখ করি। পায়রাগুলো কি করছে, পায়রার মুভমেন্ট চেক করতে হবে। পায়রাদের সময় না দিলে বুঝতে পারবে না পায়রার কি অসুবিধা আছে গাইজ। তো আপাতত আমি সবাইকেই সুস্থ দেখতে পারছি। কালদুমাটাকে তো আমি বাইরে বের করে দিয়েছি। এখন আর যেহেতু চীনার খোপে বাচ্চা রয়েছে, এখন তো আমি জোড়া দিতে পারবো না, কিন্তু বন্ধুরা আর কয়দিন যাক, তারপরে আমাদের চীনা আর এই কালদুমাটার জোড়া বসিয়ে দেবো। ওই দেখো ফ্যাসা ডাকছে কালদুমার পেছনে, ও মহিলা না, ও পুরুষ, ওর পেছনে এটাকে লাভ নেই। দেখো দেখো কি ডাক দিচ্ছে গাইজ, আমাদের ফ্যাসা তোকে পুরো পাগল করে দিচ্ছে।
ওকে ঘরে ঢুকতে চাইবে তো পরবর্তীতে, না বাইরে বসে নাটক করবে? তো দেখা যাক কী হয় বন্ধুরা। ওকে ওপরে উঠতে দেওয়া যাবে না, ওর ডানাগুলো কেমন আছে সেটাও আমার একটু চেক করে দেখতে হবে। দেখো ফ্যাসা তো ওকে প্রচুর ডিস্টার্ব করছে। ওই দেখো 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 ধরেছে কিভাবে। কালদুমা প্লিজ একটু ডাক শুরু করো, তাহলে ও উল্টো দিকে দৌড় দেবে। একবার ডাক শুরু করলেই ও দৌড় দেবে। করছেটা কি ও? ডাকছে না, শুধু দৌড়ে বেড়াচ্ছে। তো সমস্যা নেই বন্ধুরা। বন্ধুরা এদের জন্য না হালকা করে আরও কটা গ্রিট আনতে হবে। না না না, গ্রিট আর দেওয়া যাবে না, গ্রিট তো অনেক কটাই দিয়েছি। থাকুক, সমস্যা নেই, যে যা করছে করুক। বামের উপরে রয়েছে আমাদের ম্যাডাজ, আমাদের পিকু, আমাদের রেগদার আর আমাদের টাইগার বন্ধুরা। এই কয়জন বামের উপরে রয়েছে, চমকাচ্ছে দেখেছো সবকটা পায়রা। ওইখানে রোদ পড়ছে সুপার। আর এইদিকে রয়েছে আমাদের চুচু আর আমাদের চুচুর জোড়া। আর রয়েছে আমাদের নাপ্তা বন্ধুরা। আর এই যে সাল্লু ভাই ডাকছে এইখানে, এই দেখো সাল্লু ভাইয়ের ডাক। কার পেছনে পড়েছে? সুইটি গিরিবাজের পেছনে পড়েছে সাল্লু ভাই। সাল্লু ভাইয়ের জন্য সাদা কালারের কিং জ্যাকটা কোথায় পাবো? যদি কোনো দাদা ভাইয়ের কাছে। ওই টিয়া পাখি, ওই দেখো টিয়া যাচ্ছে। টিয়া ডাকতে ডাকতে উঠলো। একটা পায়রাও মনে হলো সাথে। এখন যদি আকাশে অন্য কোনো পায়রা আসে না, ক্লিয়ার দেখা যাবে বন্ধুরা, আকাশটা এতটা ক্লিয়ার। এখন মাঝে মাঝেই টিয়া পাখি আসে, এই গাছে এসে বসে ডাকাডাকি করে, জোরে জোরে ডাকে বন্ধুরা। কিন্তু ওই টিয়া পাখির কালার হচ্ছে গাছের পাতার সবুজ কালারের, তো এই কচি কচি কালার বন্ধুরা। এই জন্য না খুঁজে আর পাওয়া যায় না কোথায় যে বসে ডাকে। শুধুমাত্র বোঝা যায় যে গাছের উপরে রয়েছে। ওই একটা ঘুঘু উড়ে চলে গেল। তো চাপ নেই কোনো। আমাদের ঝামর কি নিচে নামতে পারছে না নাকি? ঝামর আসো আসো, নিচে আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি। চেষ্টা করছে, ডানা বার হচ্ছে, হাওয়া হচ্ছে না গাইজ। ঝামর কিন্তু সুন্দর খেলা দেখাবে। দেখা যাক কি হয়, দেখা যাক কি হয়। উড়বে উড়বে উড়বে, ওড়ো, চেষ্টা করছে ও। তো ঠিক আছে, আমাদের অপেক্ষা করতে হবে ঝামরের খেলা দেখতে হলে। ঝামর যেহেতু সকালে ওপরে যায়নি, কালকেও ওপরে যায়নি, আজকে এই যে ওপরে গেল, তাও আবার ওর বউ চক করে। ওর বউ ওপরে রয়েছে, ঝামর এইবার আসবে। ওই যে চেষ্টা করছে, চেষ্টা করছে। ওই আমর একবার ট্রাই করো, একবার চালের থেকে দুম করে ওড়া দাও। এই দেখো আমাদের মিষ্টি পাপি, মিষ্টি পাপির বউ। মিষ্টি পাপির বউ ডানা বাঁধা রয়েছে বন্ধুরা। মিষ্টি পাপির বউ ডানা আমি খুলে দেবো, ওদের এক্সপিরিয়েন্স হয়ে গেছে, সমস্যা নেই কোনো। আসো ঝামর আসো, একটু খেলা দেখাও। কি করে ঝামর শয়তান। আয় 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 আয়। ওই দেখো দেখো আমাদের সুইট গিরিবাস খেলা দেখাচ্ছে। আমাদের সুইট গিরিবাস বিউটিফুল খেলে। ঝামর নিচে আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি। নিচে আসার সময় তো একটা খেলা দেখবো। এমনি কতদিন ঝামরে খেলা দেখি না। ও মনে হয় না খেলা দেখাবে বন্ধুরা। ওই যে মিষ্টি পাপি ডাকাডাকি শুরু করেছে, সুপার লাগে। ও যখন ডাকে ওকে দেখতে অসাম লাগে। তো সমস্যা নেই কোনো। আমাদের টাইগারের রেগদারও নিচে চলে এসছে। তো অনেকটা সময় এরা ঘোরাফেরা করছে। এখন আমার কি করতে হবে? সবাইকে ঘরে ঢোকাতে হবে। দেখি খাবার নিয়ে আসি আমি। খাবারের কোটোটা কোথায়? ঘরের ভেতরে আছে হয়তো। খাবার আনবো, প্লাস পাখিগুলোর শখ করাবো। পাখিগুলো কি করছে তোমাদের দেখাতে হবে না? তো দেখতে পাচ্ছি আমাদের ফিঞ্চগুলো যে যার খোপে রয়েছে। আর কিছু কিছু ফিঞ্চ মানে ওই সাদা কালারের ফিঞ্চগুলো ওই যে হাড়ির উপরে রয়েছে, ওই যে বাইরে বের হয়েছে বন্ধুরা। ওই কালো ফিঞ্চ দুটো কিন্তু খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে। ঘরের ভেতরে দেখি সবসময় বসে থাকে। আর এই কর্নারে রয়েছে আমাদের সুগার আর আমাদের মিমি। একটু আগে ওদের জল দিয়েছি, দুজন দেখেছি সুন্দরভাবে জল খেয়ে নিয়েছে। এদের আমি বেশি পরিমাণে জল দিই না, এদের মাঝে মাঝে জল দিই বন্ধুরা। যেহেতু জল দিয়ে রাখলেই না আমাদের মিমি সুগার দুজনই স্নান করে বসে থাকে। সুগারের চোখটা দেখেছো? খরগোশের চোখের মতন লাগছে। আর ওই যে আমাদের মিমি ওই ওইখানে রয়েছে। মিমি 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 আসো, মিমি আসো 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 আসো। বের করা যাবে না, খোপের থেকে বের করা যাবে না। মিমিরও ডানা বেশ ভালো আছে, আর সুগারের তো আগের থেকেই ডানা আছে। আমার কি করতে হবে বলো তো? এই কর্নারতে না ভালো করে এই যে এরকমভাবে নেট দিয়ে দিতে হবে। তাহলে বন্ধুরা এখানে আমি সুন্দর ট্রেনিং করাতে পারবো। তাহলে আর বাইরে বেরোতে পারবে না। এই কাজটা আমার করতে হবে। তো দেখতে পারছি আমাদের ককাটেল একটাই এইখানে রয়েছে, আর একটা রয়েছে ওপরে বন্ধুরা। ককাটেল একটু আগেই মনে হয় খাওয়া দাওয়া করেছে। মুখে দেখো খাবার লেগে আছে, খাবার চিপকে রয়েছে। জল তো দেখতে পারছি অনেকটাই আছে, তাও জলের পাত্র থেকে জল আমার চেঞ্জ করে দিতে হবে। আর এই দেখো বন্ধুরা সফট ফুডের অবস্থা দেখো তোমরা, একটু অবস্থা খারাপ করে ফেলেছে। আমার কি করতে হবে? এই সফট ফুডটা বাইরে বের করে দিতে হবে। এক হাত দিয়ে এখন সম্ভব না, এর জন্য আমি একটু পরে বাইরে বের করব। তো এবার চলো আমি খাবার নিয়ে যাই সবার জন্য। আমার এই অস্ত্রটা নিচে পাড়া লেগেছে। কালকে হচ্ছে বড় সাইজের কাক এসেছিল, তারপরে মাঝে 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 ওটা দিয়ে হচ্ছে আমরা পারতে কাজে লাগে। সুন্দরভাবে
খাবারটা নিয়ে নিই। এতটা খাবার যথেষ্ট, মোটা মোটা গম না, প্লাস দুপুরেও খাবার দেওয়া হয়েছে গেছে, তো চাপ নেই কোনো। এখন আমি সবাইকে নিচেই ডাক দেবো। আয় আয় আয়, ওই দেখো সবকটা ওরা দিয়েছে, সবকটাই তো উপরে চলে গেল। মিষ্টি বাপির বউ, মিষ্টি বাপি দুজনই উপরে চলে গেছে, বাচ্চাটাও মনে হয় উপরে রয়েছে। হ্যাঁ, বাচ্চাটা উপরে রয়েছে, বাট ওই দেখো কোনো সমস্যা নেই, আবার নিচে চলে আসবে। হ্যাঁ না, ওইখানে কটা খাবার নাও, এইখানে কটা খাবার নাও। সব জায়গা নোংরা, এইখানে বেশ ভালো পরিষ্কার রয়েছে, এইখানেও বেশ ভালো পরিষ্কার রয়েছে। এদের খাবারের পাত্রের অবস্থা কি? দু একটা খাবার রয়েছে দেখতে পারছি বন্ধুরা, তাও এরা লাফালাফি করছে কেন? এদের খাবারের পাত্র পরিষ্কার করতে হবে, তারপরে ওদের খাবার দিতে হবে, এমনি ডাইরেক্ট দিয়ে দেওয়া যাবে না। ওরা যেহেতু ঘরের ভেতরে থাকে, প্রচুর খাবার নোংরা করে আর খাবারের পাত্র নোংরা করে। তাড়াতাড়ি খেয়ে নাও, স্পিডে খেয়ে নাও, এই কটা খাবার ফিনিশ হবে, তারপরে আমি টান টান সবাইকে ঘরে ঢুকিয়ে ফেলবো। ফ্যাসা আমার কাছে কেন এসছো? ওই দেখো ফ্যাসা আমার কাছে খাবে বলে আমার কাছে চলে এসছে, বুঝেছো? সবাই নিচে খাচ্ছে আর তুই চলে এসছিস আমার কাছে। ফ্যাসা শয়তান, নিচে খেলা হতো না? ওই দেখো কোটোর ভেতর থেকে কিভাবে খাচ্ছে বন্ধুরা, ও তো কোটোর ভেতরে পুরো ঢুকে গেছে। আপাতত আমি ওপরে কাউকেই দেখতে পারছি না, টোটালি সব কটাই নিচে চলে এসছে। হেজি হয়ে যায় মাঝে মাঝে, সুন্দর খেয়ে নিচ্ছে। ওই যে মিষ্টি বাপির বউ, এই যে মিষ্টি বাপির বাচ্চা, এদের তিনজনকে কয়দিন দেখে দেখে রাখতে হবে। একবার গাইস বাড়িতে পুরো এক্সপিরিয়েন্স হয়ে গেলেই পুরো আমি নিশ্চিন্তে থাকতে পারি, সমস্যা নেই কোনো। ওইখানে জল না, ওটা জল না, ওটা খাওয়ার জল না, খাওয়ার জল আমি দিইনি এখন, ওই যে এখনও বোতলে রয়েছে খাওয়ার জল। তো এইবার দেখি আমি সব কটাকে টান টান ঘরে ঢুকিয়ে ফেলি, আর লেট করবো না। আসো 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 আসো, আয় 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 আয়, আমি নিজে আগে ঢুকে যাই, এইখানে কটা খাবার দিয়ে দিই, পরিষ্কার জায়গা। আসো 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 আসো, সুইটগিরি বাস ঘরের ভেতরেও খেলছে, এইখানেও বেশ ভালো পরিষ্কার জায়গা, এইখানেও বেশ ভালো পরিষ্কার জায়গা। আমি টোটাল 3 জায়গায় খাবার দিয়ে দিয়েছি। আমাদের কালদুমাটা বাইরে রয়েছে। আসো কালদুমা, কালদুমা চলে আসো চলে আসো, আসো 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 আসো। কালদুমা তাড়াতাড়ি ঢোক। কালদুমা করে কি গাইস, দেখো ওইখান থেকে কুটকুট করে খেয়ে যাচ্ছে। আসো, হ্যাঁ ভেতরে আসো। কালদুমা ওড়া ভুলে গেছে, কতদিন খোপের ভেতরে রয়েছে, এতদিন খোপের ভেতরে থাকলে ওড়া ভুলবে না? আয় 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 আয়। কালদুমা কিন্তু যদি একবার চালের উপরে যায় না, ঘরে ঢুকতে প্রচুর সময় লাগাবে গাইজ। আমার বাইরে ভেতরে ঢোকাতে হবে। ঢোকো 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 ঢোকো। হ্যাঁ, সুন্দর সুন্দর, কালদুমা ঘরে ঢুকে গেছে। ঘরের দরজাটা আমি বন্ধ করে দিই, হয়ে গেছে কমপ্লিট। তো এবার দিতে হবে আমাদের বাচ্চাগুলোকে খাবার। এই ঘরের ভেতরে এখন যে কটা আছে সব কটাই বাচ্চা আছে। সবুজ রয়েছে, পাঞ্জাবি রয়েছে 2টো, আর মঙ্গল ভাইয়ের বাড়ির পায়রা রয়েছে। গাইস, নতুন বাচ্চা যখনই উঠবে না, আমি এই ঘরের ভেতরে শিফট করে দেবো। দেখি নিচে বস্তার টুকরো দিতে হবে, আর বস্তার টুকরোটা দিয়ে দিলে রাতের বেলা আর মশা ঢুকবে না। আর ওই ঘরের ভেতরে লাগানোর জন্য আমি লাইটও নিয়ে এসেছি বন্ধুরা, লাইটটাও আমি লাগিয়ে দেবো। আর বাইরে কেউ নেই তো, আপাতত আমি কাউকে দেখতে পারছি না বন্ধুরা। এইবার না আমার ব্লগটা শেষ করতে হবে। আমাদের পায়রাগুলোর তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে, জলটা বাইরে রয়েছে, জলটা আমি দিয়ে দেবো। তো সেটা বড় কথা না, বড় কথা তোমরা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা, বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।